ঘুরতে গিয়ে হোটেল খোঁজাটা বেশ হেডেকের একটা কাজ, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পুরীর কয়েকটা সি ফেসিং হোটেলের নাম আর ফোন নাম্বার। সাথে যারা সমুদ্র আর মন্দিরের ঠিক মাঝামাঝি কোনো জায়গায় থাকতে চান সেরকমও কয়েকটা হোটেলের নাম ফোন নাম্বার। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই আছে পুরীর হোটেল নিউ সি হক। যদিও এর সামনে কয়েকটা বিল্ডিং আছে, তবুও কয়েকটা সি ফেসিং রুম আছে। এসি লাক্সারি ডবল বেড রুমের ভাড়া ৩,৪৫০ টাকা, এসি লাক্সারি 4 বেড ৩,৯৫০ টাকা, এসি লাক্সারি ফ্যামিলি রুমের ভাড়া ৪,৫০০ টাকা, মহারাজা লাক্সারি রুম ৪,৯৫০ টাকা। এর সঙ্গে এক্সট্রা করে জিএসটি চার্জটা দিতে হবে। এই হোটেলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ১৬ আনা বাঙালি রেস্টুরেন্ট নিচে, আর ওপরে হচ্ছে হোটেল হরাইজন, নিউ হরাইজন। এটা একদম সি ফেসিং হোটেল। এই হোটেলেও অনেক রকম রুম আছে, সি ফেসিং, নন সি ফেসিং। প্রিমিয়াম সি ভিউ রুম যেটার ভাড়া পার নাইট ৫,০০০ টাকা করে, রয়্যাল সি ভিউ রুম ৬,০০০ টাকা, ফ্যামিলি 4 বেডরুম ৬,০০০ টাকা, আর সি ফেসিং 4 বেডরুমের ভাড়া ৮,০০০ টাকার মতন। স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এবার আসি তার পাশেই আছে হোটেল অতিথি, যার নিচে রয়েছে ব্যঞ্জন রেস্টুরেন্ট। এখানে সাইড সি ফেসিং রুম আছে আর কিছু ফ্রন্ট সি ফেসিং রুম আছে। ডবল বেড সি ফেসিং রুমের ভাড়া প্রায় ৪,০০০ টাকার মতন। এগুলো ম্যাক্সিমাম সব অফ সিজনের প্রাইস। যখন যাবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে তখনকার রেটটা জানতে পারবেন। পাশেই আরও একটা আছে, তবে নিচে বার আছে, বঙ্গলক্ষ্মী এনক্লেভ, একদম সি ফেসিং হোটেল। এই হোটেলে এসি, নন এসি, ডবল বেড 4 বেড রুম আছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সমুদ্র দেখা যায় না। প্রপার সি ফেসিং চাইলে উপরের ফ্লোরগুলোই বেস্ট। নন এসি ডবল বেড রুম ২,০০০ টাকা, সেটা গ্রাউন্ড ফ্লোর হলে ১৭০০ টাকা। এসি ডবল বেড রুম ৩,০০০ টাকা, এগুলোর সাথে জিএসটি এক্সট্রা দিতে হবে। এটা আছে অন্নপূর্ণা প্যালেস, আর পাশেই আছে কাঙ্গুরামের যে খাজা সেন্টার মিষ্টান্ন ভাণ্ডার। এইটা এই যে হোটেল ত্রিমূর্তি, নিচে আছে পারিজাত রেস্টুরেন্ট, এইদিকেও একটা হোটেল আছে। এটা হচ্ছে চৈতন্য মূর্তির কাছেই হোটেল ওম। চারিদিকে এরকম প্রচুর নৃসিংহ সুইটস দেখতে পাবেন, কিন্তু আসল নৃসিংহ সুইটসটা ওটা আমি দেখাবো মন্দিরের একদম কাছেই। তো পাশেই শ্রী চৈতন্যর মূর্তি, আর ওইদিকে আছে হোটেল নীলাচল। হোটেল সি গার্ল এর লোকেশনটা দারুণ জায়গায়, একদম চৈতন্য মূর্তির কাছেই। এর এসি ডিলাক্স রুমের ভাড়া ৩৬০০ টাকা, নন সি ফেসিং এসি ফ্যামিলি রুমের ভাড়া ৩৫০০ টাকা, সুপার ডিলাক্স 4 বেড এসি রুমের ভাড়া ৪,৭০০, প্রিমিয়াম ডিলাক্স এসি রুমের ভাড়া ৪,২০০, প্রিমিয়াম স্ট্যান্ডার্ড 6 বেড এসি রুমের ভাড়া ৫,০০০, আর 4 বেডের রুমের ভাড়া ৪,৫০০ টাকা। প্রিমিয়াম ডিলাক্স 4 বেড রুমের ভাড়া ৫,৫০০ টাকা। বর্তমানে পুরীর হোটেলে বুকিংয়ের সময় অনেকেই জালিয়াতির শিকার হন, সেগুলো থেকে সাবধানে থাকবেন। পেমেন্টের সময় সব দিক বিবেচনা করে তবেই পেমেন্ট করবেন। সামনেই আছে হোটেল সোনালি, নিচে কস্তুরি রেস্টুরেন্ট। যদিও এর রিভিউ অনেকে খুব একটা ভালো দেয়নি, তাও এটা সি ফেসিং হোটেল। সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট, এটা সাইড সি ফেসিং, ফ্রন্ট সি ফেসিং সব রুম আছে এখানে। এটা হচ্ছে হোটেল ওশিয়ান ভিউ, পাশে আছে ক্রিস্টাল বে। মোটামুটি সি ফেসিং হোটেলগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন একটু কম বাজেটের মধ্যে সমুদ্র আর মন্দিরের মাঝামাঝি জায়গাতে থাকার কয়েকটা হোটেলের নাম আর ফোন নাম্বার শেয়ার করছি। পুরীর ভারত সেবাশ্রম সংঘ থেকে মন্দিরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওরই আশেপাশে রয়েছে এই হোটেলগুলো। শ্যামাকালী গেস্ট হাউস, এটা শ্যামাকালী গেস্ট হাউসের কার্ড। কথা বললাম, এখানে হচ্ছে ওনারা বললেন অনলাইন বুকিং হয় না, বেশি ওরা প্রেফার করে অফলাইন বুকিং। নন এসি রুম ৮০০ টাকা আর এসি রুম ১৩০০ টাকা। ভিতরে গিয়ে রুমগুলো দেখে নিই, যেহেতু অফলাইন তো এসে তোমরা দেখে নিতে পারো। মানে মনে যে হচ্ছে যে খুব ভালো হবে তা নয়, তবে হয়তো অতটাও খারাপ হবে না। যারা ঘরে থাকা বেশি পছন্দ করো তাদের হয়তো নাও পছন্দ হতে পারে। যাই হোক, আমরা এই হাঁটতে হাঁটতে পদ্মিনী লজের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি যে আসল নৃসিংহ সুইটস এটা কিন্তু পদ্মিনী লজের নিচেই আছে, আর বাকি যে অনেক নৃসিংহ সুইটসের দোকান আছে সেগুলো থেকেও তোমরা কিনতে পারো।
আর যদি কেউ লজে থাকতে চান এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। এখানে রাস্তার এইদিকে আর এইদিকে দুটো নৃসিংহ সুইটসের দোকান আছে। এইটা ভাবা ভাইনা আর এইটা গঙ্গা ভাইনা। এর পাশেও আরেকটা লজ মতন আছে, পিপি প্যালেস। ফোন নাম্বারটাও দিয়ে দিলাম স্ক্রিনে। নন এসি 1000। আচ্ছা, তো এটা পিপি প্যালেসের কন্ট্যাক্ট নাম্বার। এখানে গিয়েও কথা বললাম, এনারা বললেন অক্সিজেনের প্রাইস নন এসি 1000 পার রুম, আর এসি হচ্ছে 1800 2000 এরকম স্টার্টিং আছে। আর পিক সিজন হলে এটা ডবল 3 ডবল হয়ে যাবে। তো এইখানে হচ্ছে প্রণবেশ বলল আগে এসে থেকেছে আর ও খুব ভালোও লেগেছে। তো এটাতেও আপনারা থাকতে পারেন। মন্দির আর বিচের মাঝামাঝিই হবে বা মন্দিরের দিকে একটু বেশি কাছাকাছি হবে। এটা হচ্ছে রাজারানী কটেজ। এরকম আশেপাশে এরকম প্রচুর কটেজ আছে বা হোটেল আছে, এগুলো মন্দির আর বিচের ঠিক মাঝখানে। হয়তো সি ফেসিং হবে না, কিন্তু এই জায়গাগুলোতে থাকলে কি হবে বলো তো, পয়সা খরচাও কম হবে। কারণ আমরা যদি সি ফেসিং হোটেলে থাকি ওখান থেকেও হেঁটে হেঁটে টোটো ভাড়া করে বা অটো ভাড়া করে টাকা দিয়ে মন্দিরে যেতে হবে, যাদের পায়ের অসুবিধা আছে বা বয়স্ক মানুষজন আছে। আমরা না হয় 20-25 মিনিট হেঁটে মন্দিরে চলে আসলাম, কিন্তু বয়স্ক মানুষদের জন্য তো অসুবিধা। তো এইরকম জায়গাতে থাকলে আমার মনে হয় কারোরই সমস্যা নয়। অর্ধেক পথ মানে যাবে বিচে আর অর্ধেক পথ মন্দিরে। আজ থেকে প্রায় 15 মাস আগে পুরীতে এসেছিলাম, তখন পুরীর চিত্র কিছুটা অন্যরকম ছিল, এখন চিত্র কিছুটা অন্যরকম। করিডর হয়েছে নতুন, আরও এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এই যে ভারত সেবাশ্রমের লাইব্রেরি যে হলটা আছে সেইখানে আমরা এর আগের বারে এসে থেকেছিলাম। এইখানটাতে আমরা আগের বারে এসে থেকেছিলাম। সামনে ওটা ভারত সেবাশ্রমের গেট, আর এখানেই আছে গাঙ্গুরাম সুইটস। আগেরবারে এখান থেকেও খাওয়া দাওয়া করেছিলাম আমরা। এই হলো ভারত সেবাশ্রমের গেট। আমরা এখন চলে আসলাম চৈতন্য মন্দিরের সামনে। এই পথটা দিয়ে আমরা এসেছি। এগুলো ছাড়াও মোটামুটি কম বাজেটে স্বর্গদ্বার থেকে পুরীর ইস্কনের দিকে যেতে অনেক হোটেল বা লজ আছে, যেগুলো আপনারা ওখানে গিয়েও রুম দেখে বুক করতে পারেন। আমরা ইস্কনের কাছে একটা হোটেলে ছিলাম, হোটেলে রেনেসা। আমাদের হোটেল নিয়ে কোনো কমপ্লেন ছিল না, সেই ভিডিও আমি আগেই শেয়ার করেছি। তবে হোটেলটা মন্দির থেকে বেশ খানিকটা দূরে ছিল, পায়ে হেঁটে 20-25 মিনিট মতন। আর টোটো বা অটোতে উঠলে 150 টাকা লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করছি এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও হেল্প হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।